করতে চাইছিলেন ভাই, এইটাই হচ্ছে 24-এর আসল চাওয়া, এইটাই হচ্ছে 24-এর আন্দোলনের পরের রাজনীতির সূচনা। এরই তো মাইরিয়া লাগছে 24 তো ওখানেই কবর দিয়ে দিছে ভাই। আপনাদের একটু বলে রাখা ভালো, 24-এর এই গণ আন্দোলনের বৈধতা দেয় হচ্ছে এই গণভোটের হ্যাঁ ভোট দেয়া, হ্যাঁ ভোট নিশ্চিতকরণ হচ্ছে 24-এর গণ আন্দোলনের বৈধতা। ঠিক আছে, আপনি চিন্তা করতে পারেন ভাই, এই 24-এর মাধ্যমে ওনারা রাস্তায় নামছে, এখন সেই 24-এর প্রত্যাখ্যান করতেছে, মানে কতটা বেইমানের মতো কার্যকলাপ। এটা আপনারা করতে পারেন না ভাই, দেশটারে আবার আগের ধারায় আগের মতো করে যে রাষ্ট্রটা চালাবেন ভাই, এইটা পারেন না আপনারা। আগে চুরি হইতো, ডাকাতি হইতো, রাষ্ট্রের টাকা পয়সা লুট করতো, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত ছিল। এই জিনিসটা পরিবর্তন হোক, এটা চান না। আপনাদের চোখের সামনে খালি পদ্মা সেতু আর মেট্রো রেল আর এই এক্সপ্রেস ওইটা আপনাদের চোখের উপরে মুহর মারি রাখা হয়েছে। আসল যে দেশের স্বাধীনতা, যেমন মানুষের বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, তারপর হচ্ছে পুলিশ সেনাবাহিনী, যে প্রশাসনিক যে স্বাধীনতা, এই জিনিসটা মানুষের চোখে আটকায় না। ঠিক আছে, তাদের চোখে সংস্কার মানেই হচ্ছে দেশের পদ্মা সেতু আর মেট্রো রেল, আর দেশে ইচ্ছে মতন মন ভরে অশ্লীলতা করবে, এটা মানে হচ্ছে অসংস্কার, এটা মানে হচ্ছে উন্নয়ন। এই জায়গা থেকেই ছাত্ররা চাইছে যে পরিবর্তনটা হোক, সেই পরিবর্তনটা আপনারা চান না। আপনারা চান আবার সে আগের মতো করে রাজনীতি করতে। হইল না আসলে বিষয়টা, মানে এইটা যদি চান তাহলে দেশে অনেক বড় ধরনের বিপর্যয় হবে। আর বলে দিলাম একদম সহজ কথা, ঠিক আছে, কারণ এই গণ আন্দোলন আবার হবে, হাসিনা যেমন পালাইছে এর চেয়েও ভয়ঙ্কর আপনাদের পালাইতে হবে, সহজ কথা। ফাইনালি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কি পারবেন ছাত্রদের সাথে চোখে চোখ রাখি কথা বলতে? যেই ছাত্রদের সাথে চোখে চোখ রাখি কথা বলতে যায় হাসিনা দেশ থেকে পালাইছে, সেই কথাটা আপনারা বলতে পারবেন? সেইটুকু সাহস রাখা তারপরে মাঠে নামবেন। ঠিক আছে, এখন গণভোটে না ভোট দিবেন না হ্যাঁ ভোট দিবেন সেটা পরে, কিন্তু সময় আসলে কিন্তু ছাত্রদের সাথে কথা বলতে হবে। ছাত্র জনতা খেপে গেলে কিন্তু কোনো সরকারেরই আসলে শেষ পরিণতি কি হয়েছে এটা দেখছেন, কোনো সরকারই কিন্তু টিকে নাই। কারণ 24-এ গণ আন্দোলন কোনো দলের মধ্য দিয়ে আসে নাই, এটা হচ্ছে গণমানুষের ভিতর থেকে আসছে। আবার গণমানুষ যখন বিস্ফোরিত হবে তখন আপনাদের রাজনীতি চিরতরে দেশ থেকে বন্ধ হবে। ঠিক আছে, তো এমন কোনো কার্যকলাপে আপনারা অংশগ্রহণ করেন, আপনাদের ক্যাম্পেইন গুলো দেখলে রীতিমতো লজ্জা হয়। আপনাদের নেতাকর্মীদের দিকে তাকাইলে অবাক হই। ঠিক আছে, তাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স বা ন্যূনতম বিবেচনাবোধ বলতে আমি দেখি না এদের কিছু। ঠিক আছে, কিভাবে তারা এই ধরনের চাওয়া জনমানুষের মাঝখানে এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করে? হাউ ইজ ইট পসিবল? আপনারা কিভাবে বলেন যে গণভোটে আপনারা না ভোট দিবেন, 24-এ গণভোটে না ভোট দেওয়া মানে তো 24-এ গণ আন্দোলনকে প্রত্যাখ্যান করা? বেইমানের মতো কথাবার্তা বলেন। আর তারেক রহমানের একটা কথা বলতে চাই ভাই, আপনি ওই যে স্বদেশ প্রত্যাবর্তনের সময় এয়ারপোর্টে বসে একটা কথা বলছিলেন না যে আই হ্যাভ এ প্ল্যান, এই হচ্ছে আপনার প্ল্যান। এই প্ল্যান যদি থাকে আপনি আবার লন্ডনে চলে যান, আপনার এখানে রাজনীতি করার দরকার নেই। আমি জাইমিয়া রহমানের প্রোফাইলে মাঝে মাঝে আমি যাই, তো ওখানে গেলে দেখা যায় যে সবাই উনি ক্যাম্পেইন করতেছে যে সবাই গণহারে সবাই গণভোটে না ভোট দিবেন। কে ভাই, 24-এ আন্দোলনে তুই রাজপথে ছিলি, 24-এর আন্দোলনে তুই আমাদের সাথে আন্দোলন করছিলি, এই যে কত কত আমাদের ভাই ব্রাদার কত আপুরা নির্যাতিত হইলো, নিপীড়িত হইলো, মারা গেল,